গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। কোন বারের ভিডিও এটা ঠিক মনে নেই। আমার ভিডিওগুলো অনেক দিন আগেরই করা গ্যালারিতে পড়ে রয়েছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এডিট করা হয়ে গেছে কিন্তু আপলোড করার হয়ে হচ্ছে না, যেহেতু আমি 1-2 দিন মিস করেছি ভিডিও আপলোড করতে, তাই জন্যই প্রবলেমটা হয়ে গেছে। যাই হোক, দেখো নিজেকে একটু দেখিয়ে নিলাম, তারপর চলে আসলাম বাগানে ফুল তুলতে। তারপর গাছের গোড়াটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। এমনিতে তো ভাই এসে সব জঙ্গল পরিষ্কার করে দেয়, আর এখন টগর ফুলের পাতা ঝরবেই। দেখো গাছে জল দিয়ে সবটা পরিষ্কার করে দিয়েছি। আর বম্মাদের গাছে দেখো যেমন ডালিম তেমনি লেবু, সব ফলন কত ভালো হয়েছে। অতনু বেরোবে, তাই ঠাকুর প্রণাম করছে। ঠাকুর প্রণাম করে তারপরও বেরিয়ে যায়। এখন তো ব্রেকফাস্ট করতে পারে না বাড়িতে। দিদির তো জানো, দিদির এখনও শরীর ঠিক হয়নি, তাই ওর খাতাপত্র যা যা আছে সব গুছিয়েও বেরিয়ে গেল। তারপর আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম। সিন্টি যেহেতু বাড়িতে, তাই আজকের ভিডিওগুলো বেশিরভাগটাই ও আমাকে করে দিয়েছে। সিন্টি বাড়ি থাকলে এই হেল্পটা আমাকে করে, ভীষণ ভীষণ আমাকে মোটিভেট করে যে মাম্মাম করো। কোনো কিছু করলে পরে তখনই ফোনটা নিয়ে চলে আসে দৌড়ে, যে মাম্মাম তুমি কাজ করো, আমি ভিডিও করে দিচ্ছি। রান্নাঘরে কিন্তু সেরকম কিছুই হয় না, শুধু ভাতটা হয় আর দুধ গরম হয়। তারপরেও আমি সিঙ্কটা ভালো করে ক্লিন করে নিই। সমস্ত কাজ কমপ্লিট। ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি। কত কাচা ধোয়া বাকি রয়েছে সেগুলো করতে হবে। ঠাকুরের বাসন তো জড়ো করে রেখেছি, জানি না মালাদি আসবে কি না। মালাদির তো এখন ছুটি চলছে, এখনও অবধি শরীর ঠিক হয়নি। কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করে রেখেছি। ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম। সিন্টি দুধ গরম করব, ভাত বসাবো, চাল ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। সিন্টু এদিকে আমার ফ্রেশ হয়ে গেছে, ওকে এখন খেতে দিতে হবে, ব্রেকফাস্ট রেডি করব। আর এখানে জামা কাপড় দেখো, আবার কয়েকটা জামা কাপড় তুলে এনে রেখেছি। ঘেমে নিয়ে স্নান করে গেছি। সিন্টি ব্রেকফাস্ট রেডি করছি, ওকে পেডিয়াশিওরটাই দিয়ে এখন। দুধটা না আগে কান্ট্রি ডিলাইটে নেওয়া হতো, দিদি যতদিন কন্টিনিউ এসছে। সকালবেলা গরম করতে হয়, সেজন্য দুধটা আনা হয় না। এখন ওই নর্মাল প্যাকেট যেগুলো হয় সেগুলোই নিয়ে আসা হয়। সেই দুধটাই ওকে গরম করে দিই, ওর জন্য পেডিয়াশিওর রেডি করে দিলাম। তারপর ওকে খেতেও দিয়ে দিলাম। আর আমার অবস্থা শোচনীয় হয়ে গেছে, প্রচণ্ড গরম পড়েছে আর ভালো লাগছে না। সিন্টি একবারে স্নান টান করে ফ্রেশ হয়ে গেছে। ওকে কয়েকটা অরিও বিস্কিট আর পেডিয়াশিওর দিলাম ব্রেকফাস্টে। এরই মধ্যে আমার চলে এসছে একটা পার্সেল নাইকা থেকে। কয়েকটা নেল পলিশ অর্ডার করেছিলাম, সেটাই এসছে। এটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি। এখন নিজের জন্য কিছু কিনলে না আর ইচ্ছে করে না শেয়ার করতে, তার কিছু রিজন রয়েছে। যাক, সেই রিজনটা আমি আর বললাম না। দেখো কতগুলো নেল পলিশ আমি অর্ডার করেছি। তারপর জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম, মালাদি বললো আসবে। ঠাকুর বাসন ধুয়ে মালাদি ওগুলো মুছে রাখছে, নাহলে দাগ পড়ে যায়। আর সিনটি এখানে ফোন দেখে দেখে ড্রয়িং করছে, আর আমি আমার কাজকর্মগুলো করে নিচ্ছি। ডাস্টিং করা এটা হচ্ছে আমার সবচেয়ে বিরক্তিকর কাজ, এটা করতেই হয়, আর নাহলে পুরো ফার্নিচারগুলো না ধুলোর একটা স্পট পড়ে যায়। কাজকর্ম কমপ্লিট করে ঘর মুছে স্নান করে সে একটু বসলাম। পুজোটাও দিয়ে নিয়েছি, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। মা লাঞ্চ পাঠিয়ে দিয়েছে ইলিশ মাছের তেল, ইলিশ মাছ ভাজা, মাথা ভাজা অ্যাকচুয়ালি, ইলিশ মাছ ভাপা আর পুঁই শাক দিয়ে ইলিশ মাছ দিয়ে তরকারি। লাঞ্চ করার পর অতনু আমার জন্য নিয়ে এসেছিল একটু আলু কাবলি, সেটাই খাচ্ছিলাম। তারপর সন্ধ্যা হয়ে গেছে, আজকে আর সেরকম রেস্ট পাইনি। আমাদের জানলার এই দেখো এই স্ট্যান্ডটা না খুলে গেছে, তো সেটা ঠিক করতেই দাদা এসছে। তারপর এই যে ঠিক করছে, ঘরদোর আবার পরিষ্কার করলাম, ফ্রেশ হলাম, মানে আর ভাল লাগছে না। সিন্টির ম্যাম আসবে কিছুক্ষণ পর, তাই সিন্টি রেডি হয়ে বসে রয়েছে। আমার একটুও ভালো লাগছে না, কারণ দুপুরবেলা একটু শুতে পারিনি, প্রচণ্ড টায়ার্ড লাগছে। মনে হচ্ছে কতক্ষণে একটু ঘুমোবো। গোপুসোনাকে খেতে দিয়ে দিয়েছি, সন্ধে হয়ে গেছে। সিন্টির ম্যাম আসবে বলে সমস্ত গুছিয়ে রেডি করে রেখেছি। ও পড়তে বসলে আমি একটু রেস্ট নেব। তো সিন্টির ম্যাম এসেছিলো, ও পড়তে বসেছে, পড়া হয়ে গেছে। তারপর এই লাবুবু ডলটা নিয়ে দেখো কিছুক্ষণ খেললো। এখন না ওকে কিছু জিনিস দিই আমি খেলতে, আগে দিতাম না, যা কিনতাম সবই গুছিয়ে রেখে দিতাম। তারপর ভেবে দেখলাম যে ওর যখন খেলার বয়স, এগুলো গুছিয়ে রাখলে পরে ওর খেলবে কখন। তারপর সিন্টির জন্য অ্যাবাকাসের সব কিছু গুছিয়ে রেখেছি। অনেকটা রাত হয়ে গেছে, অতনু চলে এসেছিলো। আমাদের ডিনার কমপ্লিট। আর সিন্টি দেখো অলরেডি শুয়ে পড়েছে। অতনু ওর কাজ নিয়ে বসেছে, সারাদিনের হিসাব কিতাব এসব ওর করতে হয়।
আমার পাচ্ছে প্রচণ্ড ঘুম, যেহেতু দুপুরবেলা ঘুমাইনি আমার প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। আর সন্ধ্যাবেলায় ইচ্ছা হয়েছিলো একটু শাঁখা পরেছিলাম, তারপর যদিও খুলে রেখেছিলাম, শাঁখা পরে আমি থাকতে পারি না। আর এইখানটা না আমার প্রচণ্ড ব্যথা, পায়ে এত ব্যথা আর কি বলবো। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকু। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।